হ্যালো এভরিওয়ান, আমি সাইন মিনাজ। আপনারা সকলেই কম বেশি আমার ভিডিও দেখেন। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার অ্যান্ড সঙ্গে একজন রিসার্চ অ্যানালিস্ট অ্যান্ড প্রফেশনালি আমার কর্মজীবনটা একটু ব্যস্ততার মধ্যেই থাকে, যার জন্য আমি কমপ্লিটলি অনেকবার লাইভে আসা মানে কথা বলা সত্ত্বেও আমি লাইভে আসতে পারিনি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যান্ড কিছুদিন যাবৎ আমি এক কোম্পানিকে নিয়ে ভিডিও পোস্ট করছি, বা কোম্পানি ঠিক বলবো না, এটা বেসিক্যালি একটা চিট ফান্ড। তো আপনারা সবাই মেনলি আমার ফেসবুক পেজেতে বা ফেসবুক প্রোফাইলেতে আমার কম বেশি ভিডিও দেখেন, যে কোম্পানির নাম O2 World কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। তো বর্তমানে বিভিন্ন মানুষ অনেক লোভে পড়ে এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করছে, যার মধ্যে ম্যাক্সিমাম প্রায় কোম্পানির কিছু লিডার বা কোম্পানির কিছু স্টাফ ছাড়া সবাই জানে যে কোম্পানিগুলো একদম জেনুইন, ঠিক আছে। বাকি যারা লিডার লেভেলের লোক আছে অ্যান্ড কিছু যেগুলো কাজগুলোকে মেনলি মানে এই সব কাজগুলোকে মেনলি অপারেট করছে, একমাত্র তারাই জানে যে এটা এক ধরনের চিট ফান্ড বা এটা ইজিলি সময়ের সঙ্গে উঠে যাবে যখন তাদের পুরোপুরি মানে এই কাজকর্মর ট্র্যাপটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এটা নতুন কিছু নয়, আমরা সবাই জানি যে সবাই বলতে বেসিক্যালি যারা অ্যাওয়ার আছে মেনলি এই কোম্পানি বা এই মেনলি চিট ফান্ডটি পার্টিকুলার এক কমিউনিটি থেকে মেনলি মানুষকে ট্রাস্ট বিল্ড আপ করাচ্ছে। তো যার ফলে ম্যাক্সিমাম 90% প্লাস যে পার্সেন্টগুলো আছে ওগুলো একটা কমিউনিটি থেকেই মেনলি বিলং করে। তো ম্যাক্সিমাম আপনারা দেখছেন যে অনেক দিন ধরে এই সমস্যাটা হয়ে আসছে। তো আমি আর কিছু জিনিস যারা এখনও না বুঝে না জেনে এই কোম্পানির ওপরে টাকা পয়সা মানে রাখছেন বা টাকা পয়সা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে মেনলি বলে দিচ্ছি একবার। সেটা হচ্ছে, এটা কমপ্লিটলি যেভাবে সারদা, রোজ ভ্যালি এই যে চিট ফান্ড সমস্ত ছিল, এই সব চিট ফান্ডেরই একটা মেনলি রূপ বা একটা শ্যাডো বলতে পারেন, ঠিক আছে। প্রতিনিয়ত মানুষের লোভ বা ইনকামের চাহিদাটা তো দিন দিন বেড়ে যাচ্ছে। তো সৎ পথে ইনকামের চাহিদাটা তো খুব লিমিটেডই রয়ে আসছে বর্তমানে, কিন্তু অসৎ পথে ইনকাম করা অর্থাৎ মানুষকে ভুল বুঝিয়ে বা মানুষের যার কাছে টাকা আছে সেই সমস্ত মেনলি টাকাগুলোকে ইনভেস্টমেন্টের নাম করে বা মানুষকে মোটা টাকা রিটার্নের নাম করে কিছু কোম্পানি দিনের পর দিন এসব কাজকর্ম করে বেড়াচ্ছে। তার মধ্যে একটা কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে, SDFX গ্লোবাল, যারা কোনোভাবে মানুষের অনেকগুলো প্রায় কোটি কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট হিসাবে নেয় এবং মানুষকে কমিট করে যে আমরা এতগুলো পার্সেন্ট হিসাবে দেবো দিয়ে বিভিন্ন টাকা মানে প্রচুর টাকা হাতিয়ে নেয়। এবং বর্তমানে কোম্পানিটি প্রায় নয়, কোম্পানিটির শেষের পথে বা এই কোম্পানির আর কোনো রকম লোক রিটার্ন পাচ্ছে না বা বন্ধ হয়ে গেছে। তো ঠিক তেমনই ধাঁচে কোম্পানি চলছে, সেটা হচ্ছে O2 World, যার বর্তমানে মেনলি ডিরেক্টর আছেন যিনি সবাই তাকে খুব মনের মানুষ, কাছের মানুষ, এবং তাকে বলছেন যে খুবই সৎ মানুষ, কিন্তু অ্যাকচুয়াল রিয়ালিটি সেটা নয়। এই মানুষটা একদম ফ্রড লেভেলের, একদম টপ লেভেলের ফ্রড, ঠিক আছে। যে কোম্পানি বন্ধ হয়েছে SDFX গ্লোবাল, সেই কোম্পানিরই একজন কর্মরত হিসাবে ইনি ছিলেন, এবং বর্তমানে কোম্পানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনি সময় গুছে পুঁটলি বেঁধে তিনি আবার এক নতুন কোম্পানি স্টার্ট করেছে, নাম দিয়েছে O2 World। শুধু ইনি নয়, এনার সঙ্গে আরও 2-3 জন রয়েছেন যারা সহকর্মী হিসাবে মোটামুটি কাজ করছে এবং কাজ চালাচ্ছে। আলটিমেট এনাদের উদ্দেশ্য একটাই, একটা চিট ফান্ড যেভাবে কাজ করে এনাদের উদ্দেশ্য সেটাই। আপনাদেরকে আর বারবার বোঝাচ্ছে যে আপনাদের এই সমস্ত টাকা রিটার্ন পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোর্স আছে, ইনকাম সোর্স রয়েছে। তার মধ্যে সব থেকে আপনাদের বেশি যেটার সঙ্গে জ্ঞাত আছেন, যারা ইনভেস্ট করেছেন তারা জানেন যে আপনাকে বিভিন্ন শপিং মলের আপনাকে নিয়ে যাওয়া হবে বা শপিং মলের ছবি দেখানো হবে যে তারা এখান থেকে ইনকাম করছে। তো আপনাদের সবাইকে একটা কথা ক্লিয়ার বলে রাখি, যদি কোনো কোম্পানি
ইনভেস্টমেন্ট চায়, ইনভেস্টমেন্টের জন্য আপনাকে ফোর্স করে, ঠিক আছে, বা ইনভেস্টমেন্টের জন্য আপনাকে অ্যাপ্রোচ করে, তাহলে অবশ্যই ভাববেন যে এই কোম্পানির উদ্দেশ্য অন্য কোনো কাজ আছে, যেই কাজের মাধ্যমে আপনার সমস্ত টাকা চুট হবে। প্রথম প্রায়োরিটি আপনাদের এটা ভেবে নেওয়া দরকার। কারণ এই কোম্পানি ছাড়া আমি আরও বিভিন্ন কোম্পানি নিয়ে কথাবার্তা বলছি বা রিসার্চ করছি, তো সমস্ত কোম্পানিতে একটা জিনিসই মেনলি কমন ছিল, সেটা হচ্ছে সব কোম্পানি আগে মানুষকে ভালো রকম ইনভেস্টমেন্টের রিটার্নের টোপ দিয়ে আগে আপনার টাকাটা হাতিয়ে নেবে। ঠিক একটা সময় পরে যখন আপনি পুরোপুরিভাবে তার উপরে ট্রাস্টেবল মনে করবেন, ঠিক সেই সময়টাতেই কোম্পানিটা ভেঙে পালাবে, ঠিক আছে। এইভাবেই এনারা কাজকর্ম চালাচ্ছে। আর O2 ওয়ার্ল্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড মেন্টালিটিও ঠিক এরকমই, ঠিক আছে। আর আরও কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কেন মূর্খের মতো কাজ করেন। আপনি একটা কথা ভেবে দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক রয়েছে বা অনেক NBFC রয়েছে, যেটা হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, যারা কি করে লোন দেয় বিভিন্ন টাকা। আর একটা লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে যে মিনিমাম 10% কি 8% বা মিনিমাম 14%। তো এরা একটা মানুষের থেকে ইন্টারেস্টে লোন দেয়। বাট আপনি একটা ভেবে দেখুন, এই যে কোম্পানিগুলো, তো এরা একটা তো কাজ করতে পারে, এরা তো মানুষকে না লোন দিয়ে এরা তো এইসব O2 ওয়ার্ল্ড বা এইসব কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। তারা যদি কোনো পার্সনকে 12% কি 14% ইন্টারেস্টে, ইয়ারলি ইন্টারেস্টে তারা যদি সুদ দেয় বা ইনকাম করার পথ দেখে, তাহলে সুদে টাকা নেয়, সেই ক্ষেত্রে তো তারা এইসব বড় কোম্পানি বা ব্যাঙ্ক বিভিন্ন এই O2 ওয়ার্ল্ড কোম্পানিতেও ইনভেস্ট করতে পারতো, যাতে তারা মান্থলি 8% করে ইন্টারেস্ট নেয় এবং বছরে দেখতে গেলে প্রায় ডাবল, মানে 100%, অ্যারাউন্ড 96%, যেটাকে 100% বলছে আর কি। তো তারা তো সেসব কোম্পানি এসব মানে চিট ফান্ডে ইনভেস্ট করতে পারতো। তারা ইনভেস্ট করেনি একটাই কারণের জন্য, কজ এটা অ্যাকচুয়াল কোনো কোম্পানি নয়, বা এদের কোনো মানে ফিক্স ইনকাম নেই, বা এদের কোনো কীভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে বা কীভাবে টাকা পয়সা অ্যাকচুয়াল সঠিকভাবে রাখে, যে কোম্পানি যদি কোনোভাবে ব্যাংক্রাফ্ট হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায়, তাদের ব্যাকআপ হিসাবে কী থাকে, এইসব কোম্পানির কোনো রকম সোর্স থাকে না। আমি বারবার বলছি আপনাদের, যেটা বারবার ভুল বুঝিয়ে বলছে কোম্পানির হোটেল রয়েছে, কোম্পানির শপিং মল রয়েছে, রিয়েলিটিতে এইসব কিছুই নেই, আপনাকে বোকা বানাচ্ছে, কমপ্লিটলি বোকা বানাচ্ছে। একদিন আপনি সাইলেন্টলি অন্তত না থেকে একবার জিজ্ঞাসা করে দেখুন যে কোম্পানির নামে যে এত অ্যাসেট রয়েছে, তার রেজিস্ট্রি পেপার কোথায় বা তার লিগ্যাল ডকুমেন্টস কোথায়। আপনি তো একজন ইনভেস্টর হিসেবে জিজ্ঞাসাই করতে পারেন, কিন্তু না, আপনারা পুরোপুরি লোভের চক্করে পড়ে আপনি পাগলের মতো আপনার সমস্ত ইনভেস্টমেন্টের টাকা বা কোনোভাবে লোন নেওয়া টাকা, কেউ জায়গা জমি বিক্রি করে টাকা, এইসব কোম্পানিতে রাখছেন। তো বর্তমানে এই কোম্পানির মোটিভ একটাই, কজ এদের কাছে, এই O2 ওয়ার্ল্ড কোম্পানির কাছে টাকা পয়সার খুবই শর্টেজ হয়ে আসছে। তার জন্য বিভিন্ন টাকা ইনভেস্টমেন্টের যে রিটার্ন হয়, সেই রিটার্নগুলো দিয়ে ওঠাটা খুব চাপের হয়ে যাচ্ছে। তাই এরা দিনের পর দিন একটা নতুন ইনভেস্টর খোঁজার চেষ্টা করছে, বাংলা কথায় মুরগি খোঁজার চেষ্টা করছে, যাতে এক বড় কোপ মারা যায় এবং এই টাকাটা আবার পুরনো ইনভেস্টরদের রিটার্ন হিসেবে দেওয়া হয়। বেসিক কনসেপ্ট এটাই, যে আপনাকে কোনোভাবে আপনি যে টাকাগুলো ইনভেস্ট করছেন, সেই টাকাগুলো কোনোভাবেই আপনার অন্য জায়গায় ইনভেস্ট করে বা সেটা থেকে টাকার রিটার্ন তারা জেনারেট করে দিচ্ছে না। আমি আপনাকে আরও একবার ক্লিয়ার করে দিচ্ছি, কোনোভাবেই দিচ্ছে না। তারা বেসিক্যালি একটা রোটেশন ফলো করছে, মানে এই O2 ওয়ার্ল্ড কোম্পানিটা একটা মেনলি রোটেশন ফলো করছে। তারা কি করছে, প্রথম 10 জনের থেকে টাকাটা নিচ্ছে, নিয়ে কি করছে, তারও প্রথমে যারা ইনভেস্টার ছিল তাদের কার্ড দিচ্ছে। তো এইভাবে নতুন ইনভেস্টার আসছে, তার সঙ্গে নতুন ইনভেস্টারের টাকাগুলো নিয়ে পুরনো ইনভেস্টাররা দিচ্ছে। কিছু ব্যক্তি রয়েছে যাদের জন্য মেনলি এই স্ক্যামটা এক বড় পরিণতি পাচ্ছে। কিছু ব্যক্তি রয়েছে যারা সম্পূর্ণ এই ভুল মানে জিনিসটা বা এই মিথ্যা জিনিসটা একটা সত্যতার মধ্যে দিয়ে মানুষকে এমনভাবে বোঝাচ্ছে, যাতে মানুষ বুঝতে বাধ্য যে এটা সত্যিই একটা রিয়েল কোম্পানি, বাট এটা রিয়েলিটিতে কিছুই নয়। আপনারা সবাই এই টাকাটা চোট পাবেন বা চোট খাবেন, ঠিক আছে। আপনারা যারা এখনও আমার ভিডিও থেকে সতর্ক মানে হয়েছেন, তারা মোটামুটি চেষ্টা করুন বেরিয়ে আসুন, এবং যারা সত্যিই নিজে সতর্ক হওয়ার পর চাইছেন অন্য কাউকে এই জিনিস থেকে বেরিয়ে আসতে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওগুলো শেয়ার করুন, ঠিক আছে। তো কিছুদিন নাগাদ এই কোম্পানি থেকে আরও বিভিন্ন মানে কথাবার্তা উঠে আসছে আমার প্রতি, সেটা হচ্ছে অবিলম্বে আমি এই কোম্পানিকে নিয়ে
এই যে ভুলভাল ভিডিও বানাচ্ছি বা এই যে রিউমার্সগুলো ছড়াচ্ছি, এগুলো যেন বন্ধ করা হয়। আমি একটা কথা বলছি, কোম্পানিকে চ্যালেঞ্জ করছি, কোম্পানির যদি মানে কি বলবো, তার যদি লিগ্যাল পাওয়ার থাকে বা কোম্পানি যদি চায় যে সত্যি তারা মানুষকে না বুঝিয়ে ভুল বুঝিয়ে আমরা সঠিক পথে বিজনেস করছি, তাহলে কোম্পানি আমার এগেনস্টে লিগ্যাল স্টেপ নিতে পারে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এর আগেও আমি বলেছি, কজ এই কোম্পানি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন কারণবশত চেষ্টা করেছে যে কীভাবে সমস্ত মানুষকে চোট করা যায়। আর আমার ভয়েসগুলো মেনলি আমি যেগুলো মানুষকে সতর্কবার্তা হিসাবে দিচ্ছি, এইগুলোকে কমপ্লিটলি একদম স্টপ করা যায়। এই জন্য এরা অনেকবার চেষ্টা করেছে আমার এই ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইলকে কমপ্লিটলি রিপোর্ট মেরে বন্ধ করার। অলরেডি 44 ডেজ, অ্যারাউন্ড প্রায় 15 ডেজের কাছে আমার ফেসবুক প্রোফাইল মানে সাসপেন্ড হয়ে গিয়েছিলো। দেন আমি রিটার্ন পাই। অ্যান্ড বর্তমানে এরা কোনোভাবেই কোনো কিছুভাবে আমার ভয়েস থামাতে পারবে না বা পারছে না। তো তার কারণ একটাই, কজ আমি পুরোপুরি এদের যে বিজনেসের স্ট্র্যাটেজি বা কীভাবে মানুষ ঠকানোর যে রুটিন, সেই জিনিসটা আমি পুরোপুরিভাবে জেনে ফেলেছি বা জানার মতো সেই তদন্ত করে আমি একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছি। তো আরও একবার বলে রাখি যে এই কোম্পানি যে O2 ওয়ার্ল্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড, কমপ্লিটলি মানুষটা একটা ফ্রড মানুষ, যে আপনাদের একটা বড় আপনাদের ট্রাস্ট বা ভাষণ দিয়ে আপনাদের এই জিনিসে ইনভেস্ট করতে বলছে। কমপ্লিটলি একজন ফ্রড। ঠিক আছে, তো যিনি এক ধর্মের মানে পর্দা নিজেকে ঢেকে রেখে দিয়ে মানুষের কাছে এক ভালো মনুষ্যত্ব বা ভালো মানুষের রূপ দেখাচ্ছেন, উনি রিয়েলিটিতে এটাই করবেন, সেটা হচ্ছে কোম্পানির সমস্ত যে টাকাগুলো তারা ইনভেস্ট হিসাবে নিচ্ছে, এই টাকাগুলো না দিতে পেরে একদিন পুরোপুরি এই কোম্পানি ঝাঁপ ফেলবে। ঠিক আছে, সেটার সময় খুব শিগগিরই হয়ে এসেছে। প্রথম কথা দেখুন, আপনারা যারা ইনভেস্ট করেছেন এটাকে ইনভেস্টমেন্ট বলে না। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে একটা চিট ফান্ড। তো একটা চিট ফান্ড হচ্ছে কোনোভাবেই কোনো দিক থেকে কোনো রুলস মেনটেন করে না। ঠিক আছে, এই কোম্পানির কাছে কোনোভাবে বৈধ প্যান কার্ড নেই। দ্বিতীয়ত, এই কোম্পানি বৈধ প্যান কার্ড তো ছাড়ুন, আপনি প্যান কার্ড না থাকা সত্ত্বেও এরা এইভাবে কাজগুলো করছে। তারপরে যে এই ইনভেস্টমেন্ট মানে 8% করে ডাবল, মানে দেখতে গেলে এক বছরে প্রায় 100% যে রিটার্ন। তো এটার জন্য বিভিন্ন লাইসেন্সের রিকোয়ারমেন্ট থাকে, এই কোম্পানির কাছে কোনো রকম লাইসেন্সও নেই। এছাড়াও এরা যে মানুষকে ভুল বুঝিয়ে রাখে, তাদের যে ওয়েবসাইটের আদলে বিভিন্ন ডলার বিজনেস বা ক্রিপ্টো বিজনেস নিয়ে আপনাকে বোঝায়, এই জিনিসটা কমপ্লিটলি ফ্রড। ঠিক আছে, তারা যেসব লোকগুলো রয়েছে কোম্পানির মধ্যে বা লিডারগুলো রয়েছে, তারা বেসিক তাদের কোনো রকমই তাদের বেসিক সেন্স নেই যে একটা ক্রিপ্টো কীভাবে কাজ করে বা একটা ডলারের মধ্যে লেনদেন বা কীভাবে একটা ট্রেডিং কাজটা পুরোপুরিভাবে করা যায়। তো আপনাকে যতই অ্যাপ্রোচ করুক না কেন, যে আপনি ভেবে নেবেন যে আপনি এক বড় কোম্পানিতে ইনভেস্ট করেছেন কি আপনার সঠিক জায়গাতে ইনভেস্ট করেছেন, সব থেকে জীবনের বড় ঝুঁকি নেবেন। আর এই ঝুঁকিটাতে আপনার জীবনের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমি আরও একবার ক্লিয়ার করলাম, এই কোম্পানির কোনো রকম এমন কোনো ইনকাম সোর্স নেই যেটার মাধ্যমে আপনাকে একটা প্রপার ট্রাস্টেবল আর হচ্ছে ফিক্সড ইনকাম হিসাবে আপনাকে দেবে। ঠিক আছে, কোম্পানি পুরোপুরি টাকা সার্কুলেশন করে, একজনের টাকা অন্য একজনকে দেয়, এইভাবেই চলতে থাকে। যখন নতুন লোক আসা বন্ধ হবে ইনভেস্টার, তখনই এই কোম্পানি ঝাঁপ পড়বে, যেটার সময় শীঘ্রই হয়ে এসেছে। এইসব কোম্পানির ম্যাক্সিমাম আয়ু থাকে 1 বছর থেকে 2 বছর। ঠিক আছে, কোনোভাবে যদি কোম্পানি ভালোভাবে তার জালিয়াতিটা ঠিকভাবে চালাতে পারে, সেই ক্ষেত্রে আরও 1 বছর রান করে। ঠিক আছে, তো আমার রিসার্চ করা বা আমার তদন্ত করা রিপোর্ট অনুযায়ী আমি এটাই দেখে আসছি যে কোম্পানির আয়ু আর বেশি দিন নেই। আপনারা যারা আমার কমেন্টে গালাগালি দিতে চান বা আমাকে গালাগালি দিতে চান সেটা দিতে পারেন, কিন্তু যারা সত্যি নিজের খুব কাছের মনে করেন এবং তারা চান যে আপনার টাকাটা সঠিক জায়গায় থাকুক বা সঠিকভাবে থাকুক, তাহলে অবিলম্বে কোনোভাবে যদি ইনভেস্ট করে থাকেন বেরিয়ে আসুন। আর বাকি দয়া করে অন্য কাউকে আসার কোনো রকম কথা বা প্রতিশ্রুতি দেবেন না। এটা কমপ্লিটলি ফ্রড কোম্পানি। আপনারা যাচাই করুন আগে, আপনারা সবাই যাচাই করুন। যারা কোম্পানির লিডার হয়ে আছেন তারা তো জানি আমাকে গালাগালি দেবেন, ইভেন গালাগালি দিচ্ছেন। ইভেন আমি কিছু বাইরে থেকে শুনলাম আমার সম্পর্কে ডেথ থ্রেট নিয়ে, যাতে আমি চুপ করে যাই। এবং প্রথম কথা, আমি কোনোভাবেই চুপ করব না, তার কারণ এটাই যে
বিভিন্ন মানুষের অ্যাকচুয়াল কিছু কিছু মানুষ রয়েছে যারা সত্যিই লোভী, এরই মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা সত্যি এই লোভের ফাঁদে পড়ে ঠিক এক্স্যাক্ট তারা লোভ করে না, তাদেরকে আর ভুলভাল বুঝিয়ে তাকে লোভটা করানো হয়, বাট আলটিমেট তারাই মেনলি ফেঁসে যায়। ঠিক আছে, কোম্পানির যে সমস্ত লিডাররা রয়েছেন, বড় বড় বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা ভুল বোঝানোর জন্য একটা ডিগ্রি নিয়ে ঘুরছেন যে মানুষকে কীভাবে ভুল বুঝিয়ে তার টাকাটা হাতিয়ে পকেটে নেওয়া যায়, তো সেই সব পার্সনরা তো অবশ্যই আমাকে গালাগালি বা কটু ভাষা বলবেন, সেটা আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যান্ড জানি যে ভালো কাজ করতে গেলে আমাকে অনেক খারাপের সম্মুখীন হতে হয় বা খারাপভাবে শুনতে হয়। ঠিক আছে, তো এর মধ্যে আরও কিছু লোক রয়েছে যারা লিডার বা যারা ডাইরেক্টর হিসেবে কাজ করছেন, তাদের ব্যাকগ্রাউন্ডও সব থেকে নোংরা। এরা সারদা, রোজ ভ্যালি এইসব কোম্পানির সঙ্গে যুক্ত থেকে অনেক জটিল বা অনেক খারাপ কাজ করেছে। এরপরেও এরা বিভিন্ন কোম্পানির থ্রুতে আবার এই ওটু ওয়ার্ল্ডে এসে ওটু ওয়ার্ল্ড কোম্পানি জয়েন করে মানুষকে ভুল বোঝাচ্ছে, বোকা বানাচ্ছে। আমি বারবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, এটা কোনো কোম্পানি নয়, ওটু ওয়ার্ল্ড কোনো কোম্পানি নয়, এটা কমপ্লিটলি একটা চিট ফান্ড। আপনারা যারা না বুঝে এখনও ইনভেস্ট করে আছেন, তারা অবিলম্বে বেরিয়ে আসুন। কারণ এই কোম্পানির বৈধতা বা এই কোম্পানির ব্যবসা করার ধরন সেটা সম্পূর্ণভাবে বেআইনি, বা ভারতবর্ষে এই ধরনের কাজ করাটা পুরোপুরিভাবে আইন বিরোধী। ঠিক আছে, তো আপনারা অবিলম্বে চেষ্টা করুন এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে। আপনাকে যে যতভাবেই বোঝাক, দু একদিন আগে খবর পাচ্ছিলাম আমার কিছু ফ্রেন্ড জোন থেকে, যেটা বিলং করে আমার বাড়ির আশেপাশে গ্রাম থেকেই, তাদের কাছেও এই কোম্পানি চলে গেছে বোঝাতে যে তারা যেন এতে ইনভেস্ট করে। আমি এই জিনিসটা আগে খোঁজ পাইনি, বাট রিসেন্টলি 2 দিন আগে খোঁজ পেলাম। সে আমাকে পুরো ব্যাপারটা বলে, আমার ঠিক বন্ধু বলবো না, কিছু কাজের ক্ষেত্রে কলিগও বলতে পারেন। তো সে কমপ্লিটলি ব্যাপারটা যখন আমি পুরোপুরি তাকে বোঝাই, সে পুরোপুরি সতর্কতার মধ্যে নিজেই ভাবলো যে এইসব কোম্পানির ক্ষেত্রে একটাই জিনিস, সেটা হচ্ছে মানুষের সমস্ত টাকা তার জলে ফেলে দেওয়ার মতোই একটা উদ্দেশ্য এইসব কোম্পানির, আর কিছু নয়। তো আমার বন্ধুটাকে খুব কাছের জন্য সে বন্ধু বিভিন্ন আমার ভিডিওকে শেয়ার করলো এবং আরও সবাইকে বলে দেওয়ার মতো সে উদ্যোগ রাখলো। সেটার জন্য আমি আমার বন্ধুকে থ্যাংক ইউ জানাই। এবং আপনারা যারা এই কাজগুলো করছেন বা এই কোম্পানির সাথে ইনভেস্ট করে আছেন, দয়া করে কেউ ইনভেস্ট করবেন না। এটা কমপ্লিটলি একটা ফ্রড কোম্পানি, পুরোপুরিভাবে আপনার সাথে স্ক্যাম করছে, একজনের টাকা একজনকে সার্কুলেট করছে। যে কোম্পানির মেনলি কোনো রকম কোনো বেস নেই, আপনাকে মিথ্যে বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে, এমন ভুল বোঝাচ্ছে যাতে আপনি সেই ভুলটাকে একটা লোভের মধ্যে থেকে গিয়ে আপনি নিজের ইনকাম সোর্স হিসাবে ভেবে আপনার সব টাকাগুলো এতে ইনভেস্ট করছেন। এটা পুরোপুরিভাবে আপনি ফ্রড কোম্পানির সঙ্গে কাজ করছেন বা ফেঁসে গেছেন। অনেক কোম্পানি উঠে গেছে এরকম। আপনারা ভাবছেন যে আপনি ভালো টাকা মুনাফা নিয়ে সরে পড়বেন, এটা বাস্তবে পসিবল নয় কোনোভাবে। এখনও সময় আছে, আপনারা চেষ্টা করুন, যার যত টাকা ইনভেস্ট রয়েছে অবিলম্বে এই টাকা নিয়ে চলে আসুন বা সরে যান। না হলে কিন্তু যা দিন আসছে, খুব খারাপ পরিস্থিতি আসছে আপনাদের জন্য, যেখানে আপনাদের এই টাকাগুলো যদি কোনোভাবে চোট হয়, চোটটাকে পুরোপুরি সামলে নেওয়ার মতো কোনো অথরিটি নেই যে অথরিটিটা আপনাকে সাপোর্ট করবে এই টাকা পাওয়ার জন্য। এটার জন্য কোনো অথরিটি প্রপার না থাকার জন্য বা কোনো মানুষের গাইডেন্স না থাকার জন্য এইসব মানুষরা এইসব কোম্পানি তৈরি করে এবং বিভিন্ন স্ক্যামের মধ্যে মানুষকে জড়িয়ে ফেলে। আমি আবারও বলছি, যারা এখনও পর্যন্ত এই কোম্পানির সম্বন্ধে পুরোপুরি জ্ঞাত নন, তারা পুরোপুরিভাবে এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন, আপনার টাকা পয়সা সুরক্ষিত রাখুন। বর্তমানে সময়টা যেইভাবে আপনি টাকা পয়সা ইনকাম বা একটা ক্যাপিটাল সোর্স খুব স্ট্রংলি করতে চাইছেন, তাদের জন্য এটা নয়। এটা নোংরা একটা জিনিস, যেটা আপনি কোম্পানি পুরোপুরি ফ্রড অ্যাক্টিভিটিস করছে এবং যারা এইসব জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে আপনাকে নিয়ে আসছেন, সেই সব মানুষগুলোও একটা ফ্রড। আমার গ্রামে এমন অনেক মানুষ রয়েছে যারা ইনকামের একটা পথ তারা কখনো বেছে পায়নি, কিন্তু তারা ফ্রড করার জন্য মানুষকে হাজার একটা পথ বেঁধে রেখেছে, যারা কিভাবে মানুষকে ফ্রড করে। তার মধ্যে বিভিন্ন মানুষ চেনা জানা আছে, আমি ইন্ডিভিজুয়ালি কারো নাম বললাম না। আমি বর্তমানে এই কোম্পানির বিভিন্ন ধরনের যে
ভাবনা চিন্তা বা কনসেপ্ট রয়েছে, অলরেডি সেবির কাছে কমপ্লেন রয়েছে। খুব শিগগিরই সেবি অ্যাকশন নিতে আসবে। অ্যান্ড আমার কিছু সিকিউরিটি রিজনের জন্য আমি কিছু আমার প্রাণ রিলেটেড ইস্যু পাচ্ছিলাম, যার জন্য আমি চেষ্টা করি আমার একটা কমপ্লেন লঞ্চ করানোর, যেটা আপনারা দেখতে পাবেন এই কোম্পানির এগেনস্টে। এই কোম্পানির বিভিন্ন লিডার আমাকে এক থ্রেট দিয়েছিলেন, তো আমি সেটা কিছু পরোয়া করি না, বাট আমি আমার সিকিউরিটি রিজনের জন্য একটা ডায়েরি কপি আমি করতে বাধ্য হলাম, যেটা আপনারা ইজিলি দেখতে পাবেন। এবং সমস্ত যখন এটা ইনভেস্টমেন্টটা সামনে, পুরোপুরি এই ইনভেস্টমেন্ট স্ক্যামটা যখন সামনে আসবে, আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন যে কে কতটা সত্যতা নিয়ে বাঁচছে এবং কে কোন মিথ্যে বা ফ্রডের পুরোপুরিভাবে আড়ালে, মানে ফ্রড, মানে একটা ভালো মানুষের আড়ালে এইসব ফ্রড কর্ম বা ফ্রড কাজগুলো করছে। তো অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করুন, যে O2 ওয়ার্ল্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের এই জালিয়াতি ব্যবসাটা যাতে সবাই জানতে পারুক, এবং তার জালিয়াতির যে ক্রিয়াকলাপ কী কী ধরনের হয়েছে বা কীভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে সেগুলো জানুক, এবং মানুষ নিজের কাছ থেকে অনেকটা সতর্কিত থাকুক। আমি সেটাই চাইবো, কারণ একটা মানুষ সুরক্ষিত থাকলে শুধুমাত্র মানুষটা তার জন্যই নয়, একটা মানুষ একটা সমাজের জন্য। সো মানুষটা শুধুমাত্র ভালো থাকাটা নয়, সেই মানুষটা একটা সমাজে ভালোভাবে বেঁচে থাকুক কোনো রকম অসুবিধা ছাড়া, সেটা আইদার ফিনান্সিয়ালি হোক বা তার মেন্টালি পিস হিসাবেই হোক, আমি সেটা অবশ্যই চাইবো। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, এবং কারো যদি এইসব কোম্পানি নিয়ে কোনো রকম কোয়েশ্চেন্স থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকের প্রোফাইলে মেসেজ করবেন, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এবং ফেসবুকে আমার বিভিন্ন আমার নাম্বার দেওয়া আছে, বিভিন্নভাবে কেউ যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে শাহিন মিনহাজ বলে, সেখানেও আমি বিভিন্ন মানুষকে মানুষকে সতর্ক করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাই বা পোস্ট করি। তো কাইন্ডলি রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও মানুষকে আমি সতর্কিত করতে পারি এবং মানুষকে এক সঠিক পদ্ধতিতে তার ফিনান্স ম্যানেজ করার জন্য তাকে আমি এক কনসালটেন্ট করতে পারি মেনলি। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও কিছু সোর্স রয়েছে যেটা আমি 2-1 দিনের মধ্যে পাবলিক করব, এবং এই কোম্পানির পুরোপুরি যে কাজকর্মটা বন্ধ করার জন্য যা যা জিনিস প্রয়োজন সেগুলো আমি অবশ্যই করে আসছি। আপনারা ভিডিও দেখতে থাকবেন, আমি চেষ্টা করব আমার সব কিছু দিয়ে এই সব ফ্রড কোম্পানির কাজকর্ম সম্পূর্ণভাবে বন্ধ করার। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।